আমার সিদ্ধান্ত জনগণ না মানলেও পরবর্তী প্রজন্ম তা বুঝবে যদি সত্যিকার অর্থে তা তাদের উপকারের জন্য নেওয়া হয়। মেরিল স্ট্রিপ অভিনীত ফকল্যান্ড ওয়ার মুভি, যার মূল চরিত্র মার্গারেট থ্যাচার, যিনি ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনার সাথে ব্রিটেনের যুদ্ধ ঘোষণা করে ছিনিয়ে এনেছিলেন দ্বীপের মালিকানা। যুদ্ধ শুরুর পর তাকে বিভিন্ন কূটনৈতিক মহল যখন যুদ্ধ থামানোর অনুরোধ করেছিলেন, তিনি বলেছিলেন, আমরা আমাদের মতাদর্শেই থাকব, নয়তো কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। দেশপ্রেম, দূরদর্শী রাজনৈতিক দক্ষতা, প্রশাসন পরিচালনার সূক্ষ্ম কৌশল, পরিবেশ বিপর্যয় থেকে দেশ রক্ষা সহ নানান বিষয়ে ব্রিটেনকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছিলেন তিনি। তবে তার লৌহমানব উপাধিটা স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সোভিয়েত ইউনিয়নের দেয়া। এটি ৯০-এর দশকের ঘটনা হলেও থ্যাচারের সাফল্য তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই। ১৯৫৯ সালে উত্তর লন্ডনের ফেন্সলের পার্লামেন্ট মেম্বার হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার মূল রাজনৈতিক দায়িত্ব পালন। নিজের সম্পর্কে বলতেন, ঐক্যমতে বিশ্বাস করে রাজনীতি করেন না, তিনি প্রত্যয়শীল রাজনীতিবিদ। ১৯৭০ সালে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হন। এ সময় তিনি স্কুলে স্কুলে শিশুদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করে বেশ জনপ্রিয় হয়েছিলেন। কনজারভেটিভ পার্টি থেকে বিজয়ী হয়ে ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন থ্যাচার। অথচ অক্সফোর্ডের কেমিস্ট্রির শিক্ষার্থী থ্যাচার রসায়নবাদ দিয়ে একসময় নিজেকে ব্যারিস্টার হিসেবেও প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। জীবনের প্রথম রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন মাত্র ২০ বছর বয়সে। তবে অনেক সাফল্যের সাথে তার সময় মুদ্রাস্ফীতি, শ্রমবাজারের অস্থিতিশীল অবস্থা সহ কিছু দুর্বলতা ছিল, যা তার অন্যান্য সব সাফল্যের কাছে ম্লান। কেউ কেউ যে ঈশ্বরের বরপুত্র হয়ে আসেন এবং তাদের সাফল্য জীবনের সব ক্ষেত্রেই, এমন উদাহরণে প্রথম যে নামটি আসে সেটি মার্গারেট থ্যাচার। নিজের ফ্যাশন থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব, কোথাও ব্যর্থতা শব্দটি নেই। ১৯৮৪ সালে দেয়া এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন, ক্লাসিক স্যুট আর গুড টেইলর তার কাছে আকর্ষণীয়। ১৯২৫ সালে গ্রান্থামে জন্মগ্রহণ করা থ্যাচার দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে ২০০২ সালে ৭৭ বছর বয়সে স্ট্রোকের পর অনেকটা গুটিয়ে নেন নিজেকে। এরপর কিছু কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার একবার অংশগ্রহণ। ২০১২ ডিসেম্বরে একটি অপারেশনের পর দীর্ঘ অসুস্থতা, অবশেষে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ। মার্গারেট থ্যাচারের মৃত্যুতে যুক্তরাজ্য হারালো এক মহান নেতাকে, আর গোটা বিশ্ব হারালো সব্যসাচীর এক উদাহরণ। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।